শিবগঞ্জে ১০০ বছরের ইতিহাসে প্রথম সনাতনী সমাবেশে হাজার হাজার মানুষের ঢল। বিস্তারিত দেখুন তৌহিদ হাসানের প্রতিবেদনে। বগুড়া শিবগঞ্জে ১০০ বছরের ইতিহাসে প্রথম সনাতনী সমাবেশ, নেমেছে হাজার হাজার মানুষের ঢল। হিন্দু ধর্মের সুখে দুঃখে সর্বদা পাশে থাকবেন তারেক রহমান, এই আশ্বাস দেন জয়ন্ত কুমার কুণ্ডু। ২৯শে আগস্ট ২০২৫ শুক্রবার বগুড়ার শতবর্ষের ইতিহাসে প্রথমবারের মতো বগুড়ার শিবগঞ্জে অনুষ্ঠিত হল হিন্দু সম্প্রদায়ের এক অভূতপূর্ব সনাতনী সমাবেশ। সাম্য ও মানবাধিকার ভিত্তিতে আগামী বাংলাদেশের গড়ার লক্ষ্যে শুক্রবার বিকেলে উথলি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ সমাবেশে হাজার হাজার ধর্মাবলম্বী মানুষের ঢল নামে। সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর সাহেব আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। এ সময় বক্তব্যে প্রধান অতিথি জয়ন্ত কুমার কুণ্ডু বলেন, হিন্দু সম্প্রদায়ের সুখে দুঃখে সর্বদা পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি আরো বলেন, বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের বন্ধু। ১৬ বছর জনগণের ভোট ছাড়া হাসিনা জোর করে ক্ষমতা ধরে রেখেছিল। হাসিনা হিন্দু মুসলিম কারো স্বার্থই রক্ষা করেনি, এজন্য স্যান্ডেল ফেলে হাসিনাকে পালাতে হয়েছে। তিনি ওবায়দুল কাদেরের উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি বলেছিলেন হাসিনার পতন হলে ২ লাখ মানুষ মারা যাবে, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে কোনো মানুষের উপর বিএনপির হামলা হতে দেয়নি। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার রক্ষায় বদ্ধপরিকর জনাব তারেক রহমান। এ সময় তিনি আরো বলেন, হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনকে সুসংহত করতে এই সমাবেশ এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তৃতার শেষে তিনি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মীর সাহেব আলম বলেন, সব ধর্ম বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের নেতা জনাব তারেক রহমানের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। শিবগঞ্জ উপজেলায় প্রতিটি হিন্দু ধর্মের মানুষ আমাদের ভাই হয়ে থাকবে। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি স্বাধীন কুমার কুণ্ডু। এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক এম আবু তায়েব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান। সমাবেশ স্থল জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ, মানুষের কণ্ঠে সম্প্রীতির স্লোগান, মুখে উজ্জ্বল হাসি আর চোখে ভবিষ্যতের আশার আলো। উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহযোগিতায় শিবগঞ্জ উপজেলায় ইতিমধ্যে ২০টি মন্দিরের উন্নয়ন প্রায় ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর সন্তুষ্ট ও আশা জাগিয়েছে। দৈনিক বর্তমান সংবাদ, সত্য প্রকাশে অদম্য। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.দৈনিকবর্তমানসংবাদ.com।